চলো বন্ধুরা, আজকে আমি তোমাদের মহাভারতের গল্প বলে শোনাব। মহাভারত পৃথিবীর যাবতীয় ভাষায় রচিত মহাকাব্যের মধ্যে অন্যতম একটি হলো মহাভারত। তবে কবে এই মহাভারত রচিত হয়েছে তা নিয়ে অনেক মতভেদ আছে। তবে এই কথা ঠিকই, প্রায় 3000 বছর পূর্বে রচিত মহাভারত আমাদের সকলকেই টানে। তবে মহাভারত বিভিন্ন সম্প্রদায়ের বিভেদে ধর্মগ্রন্থ নয়, এ এক জাতির ইতিহাস। আক্ষেপের কথা এই যে আজ বিভিন্ন সংকীর্ণ ধর্মের ধুলো পড়ে মহাভারত আমাদের থেকে অনেক অনেক দূরে হারিয়ে যাচ্ছে। আজকে আমি তোমাদের মহাভারতের শল্য পর্ব বলে শোনাবো, তো আমার সঙ্গে থাকো। শুরু করছি মহাভারতের শল্য পর্ব। কর্ণ ছিলেন দুর্যোধনের প্রাণের বন্ধু, তার বল ও ভরসা। কর্ণের মৃত্যুতে দুর্যোধনের মনটা একেবারে ভেঙে গেল। অশ্বত্থামা, শল্য প্রভৃতি বীরেরা তাকে সান্ত্বনা দিলেন। কৃপাচার্য দুর্যোধনকে পাণ্ডবদের সঙ্গে সন্ধি করতে উপদেশ দিলেন। অহংকারী দুর্যোধন বললেন, আমি পৃথিবীর রাজা, পাণ্ডবদের সঙ্গে সন্ধি করে তাদের দয়ায় বেঁচে থাকতে চাই না, আমি যুদ্ধই করব। অশ্বত্থামার পরামর্শে দুর্যোধন মহাবীর শল্যকে সেনাপতি পদে বরণ করলেন। শল্যকে সেনাপতি করে দুর্যোধন, অশ্বত্থামা, কৃপ, কৃতবর্মা, শকুনি প্রভৃতি কৌরবেরা যুদ্ধক্ষেত্রে অগ্রসর হলেন। তারা ঠিক করলেন কেউ আর একা একা যুদ্ধ করবেন না, একে অন্যকে রক্ষা করবেন। সকলে মিলে পাণ্ডবদের আক্রমণ করবেন। 17 দিনের যুদ্ধে দুই পক্ষেরই বহু সৈন্য ক্ষয় হয়েছে, বহু রথী মহারথীর মৃত্যু হয়েছে। অবশিষ্ট যা সৈন্য সামন্ত আছে তা নিয়ে দুই পক্ষ তুমুল লড়াই শুরু করলেন। মহাবীর শল্যের সঙ্গে যুধিষ্ঠির ও ভীমের তুমুল লড়াই বাঁধল। যুধিষ্ঠির শান্ত প্রকৃতি, কোনোদিনই দুর্ধর্ষ যোদ্ধা নন। আজ কিন্তু শল্যের সঙ্গে যুদ্ধে তিনি খুবই বীরত্ব দেখালেন। শল্যের গদার আঘাতে ভীম অজ্ঞান হয়ে পড়লেন। যুধিষ্ঠির ক্ষিপ্ত হয়ে শল্যের প্রতি শক্তি অস্ত্র নিক্ষেপ করলেন। সেই ভয়ানক অস্ত্রের আঘাতে শল্যের প্রাণ ত্যাগ করলেন। শল্য মারা গেলেন, শল্য নিহত হলেন। কৌরব সৈন্য পালাতে শুরু করলো। দুর্যোধনের অবশিষ্ট ভাইদের প্রত্যেকটিকে ভীম হত্যা করলেন। শকুনি এবং তার পুত্র অলুকের সঙ্গে সহদেবের প্রচন্ড লড়াই হলো। তার পুত্র দুজনকেই সহদেব বধ করলেন। 18 দিনের যুদ্ধে দুর্যোধনের 11 অক্ষয়ণী সৈন্য ধ্বংস হয়ে গেল। পাণ্ডব পক্ষে তখনও কয়েক হাজার সৈন্য রয়েছে। কৃষ্ণ, পঞ্চপাণ্ডব, সাত্যকী, ধৃষ্টদ্যুম্ন সহ বেশ কিছু রথী মহারথীও জীবিত। কৌরব পক্ষে কৃপ, অশ্বত্থামা ও কৃতবর্মা এই 3 জন রথী মাত্র জীবিত। কিন্তু তারা যে কোথায় দুর্যোধন তা কেউই জানে না। তিনি ভীত এবং বিষণ্ণ মনে যুদ্ধক্ষেত্র ত্যাগ করেছেন। তিনি গদা হাতে দৈপায়ন হ্রদের মধ্যে লুকিয়ে রইলেন। কৃপ, অশ্বত্থামা, কৃতবর্মা দুর্যোধনের খোঁজ করতে করতে দৈপায়ন হ্রদের তীরে এসে উপস্থিত হলেন। সেখানে ধৃতরাষ্ট্রের অমাত্য ও বন্ধু সঞ্জয়ের কাছে তারা শুনলেন দুর্যোধন মায়া কৌশলে হ্রদের ভিতরে লুকিয়ে রয়েছেন। তারা দুর্যোধনকে ডেকে বললেন, আমরা এখনো জীবিত, মহারাজ উঠে আসুন, আমরা 3 জনেই পাণ্ডবদেরকে বধ করব। দুর্যোধন বললেন, আজ আমি ক্লান্ত, বিশ্রাম নেব, কাল সকালে আপনাদের সঙ্গে মিলিত হয়ে যুদ্ধ করব। তারা 3 জন সেখান থেকে দ্রুত চলে গেলেন। পাণ্ডবেরা বহু চেষ্টা করেও দুর্যোধনের খোঁজ পেলেন না। এমন সময় কয়েকজন ব্যাধ এসে পাণ্ডবদের জানালো, কুরুরাজ দুর্যোধন দৈপায়ন হ্রদের মধ্যে মায়া কৌশলেই রয়েছে। তখনই তারা কৃষ্ণকে সঙ্গে নিয়ে দৈপায়ন হ্রদের তীরে এসে উপস্থিত হলেন। কৃষ্ণের পরামর্শে যুধিষ্ঠির দুর্যোধনকে যুদ্ধে উত্তেজিত করার জন্য বললেন, দুর্যোধন, তুমি মহাপাপী, আত্মীয় স্বজনদের জমালয়ে পাঠিয়ে নিজের প্রাণ বাঁচানোর জন্য লুকিয়ে রয়েছো। তুমি নির্লজ্জ, হীন, কাপুরুষ। উঠে এসে লড়াই করো, আমাদের পরাজিত করে পৃথিবীর রাজা হও, নতুবা মৃত্যুবরণ করো।
অহংকারী দুর্যোধন যুধিষ্ঠিরের কটু কথা আর সইতে পারলেন না। তিনি রথ থেকে উঠে এসে যুধিষ্ঠিরকে বললেন, এখন আমার হাতি ঘোড়া রথ কিছুই নেই, অস্ত্র বলতে গদা। সাহস থাকে তোমরা একজন করে আমার সঙ্গে গদা যুদ্ধ করো। ভীম দুর্যোধনকে গদা যুদ্ধে আহ্বান করলেন। এমন সময় কৃষ্ণের দাদা বলরাম সেখানে উপস্থিত হলেন। কৃষ্ণ ও পঞ্চপাণ্ডব বলরামকে প্রণাম করে বললেন, এসে যখন গেছেন আপনারা দুই শিষ্যের গদা যুদ্ধটা দেখেই যান। ভীম ও দুর্যোধন দুইজনেই বলরামের কাছে গদা যুদ্ধ শিখেছিলেন। বলরাম দুই শিষ্যকে উৎসাহ দিয়ে তাদের কুরুক্ষেত্রে গিয়ে যুদ্ধ করতে বললেন। কুরুক্ষেত্রে ভীম ও দুর্যোধনের গদা যুদ্ধ শুরু হলো। সে কি ভয়ঙ্কর যুদ্ধ! ভীমের শক্তি বেশি, কিন্তু গদা যুদ্ধের কৌশলে দুর্যোধন শ্রেষ্ঠ। দুর্যোধনের গদার আঘাতে ভীম দুবার অজ্ঞান হয়ে পড়লেন। কৃষ্ণ বুঝলেন শুধু গায়ের জোর দেখেই ভীম গদা যুদ্ধে দুর্যোধনের সঙ্গে পেরে উঠবেন না। কৃষ্ণ অর্জুনকে ডেকে কানে কানে বললেন, কপটতার সাহায্য নিয়ে পাপী দুর্যোধনকে বধ করতে হবে। দুর্যোধনের উরুতে আঘাত করতে হবে। অর্জুন ইঙ্গিতে একথা ভীমকে জানিয়ে দিলেন। একবার ভীমের গদার আঘাত এড়ানোর জন্য দুর্যোধন যখন লাফিয়ে উঠলেন, সেই সময়ে গদা যুদ্ধের নিয়ম ভেঙে ভীম তার দুই উরু ভেঙে ফেললেন। দুর্যোধন আর্তনাদ করে লুটিয়ে পড়লেন। ভীম ছুটে গিয়ে তার মাথায় পদাঘাত করলেন। নাভির নিচে শরীরের কোথাও গদার আঘাত করার নিয়ম নেই। ভীম গদা যুদ্ধের নিয়ম লঙ্ঘন করে দুর্যোধনের উরু ভঙ্গ করলেন। তাই বলরাম গেলেন ক্ষেপে। তিনি ভীমকে শাস্তি দেওয়ার জন্য লাঙ্গল হাতে ছুটে এলেন। কৃষ্ণ তাকে অনেক অনুনয় বিনয় করে দাদাকে শান্ত করলেন। বলরামের রাগ তবুও কমল না। তিনি সেখান থেকে চলে গেলেন। ভগ্ন উরুতে দুর্যোধন অচেতন অবস্থায় পড়েই রইলেন। খ্রিস্টদ্রম্য প্রভৃতিরা পাণ্ডব শিবিরে ফিরে গেলেন। কৃষ্ণ পঞ্চপাণ্ডব ও সাত্যকী যমুনার তীরে গিয়ে রাত্রিবাস করলেন। গভীর রাতে অশ্বত্থামা কৃতবর্মা দুর্যোধনের কাছে এসে উপস্থিত হলেন। তার অবস্থা দেখে তাদের খুবই দুঃখ হলো। অশ্বত্থামা প্রতিজ্ঞা করলেন রাত্রের মধ্যে তিনি পাণ্ডবদের বধ করবেন। দুর্যোধন কোনো মতে উঠে অশ্বত্থামাকে সেনাপতি পদে বরণ করলেন। এইভাবেই কাটলো মহাভারতের শল্য পর্ব। মহাভারতের পরবর্তী পর্বগুলো শোনার জন্য আমার সঙ্গে থাকো। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। খুবই তাড়াতাড়ি আমি পরবর্তী পর্বগুলো নিয়ে হাজির হব। আমার যে সমস্ত বন্ধুরা মহাভারতের আগের পর্বগুলো দেখতে চাও, তারা অবশ্যই আমার এই পর্বের ডেসক্রিপশনের লিংক আমি দিয়ে দেবো। আগের পর্বগুলো তোমরা দেখে নিও, তোমাদের ভালো লাগবে। অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।